জয় বাংলা। আপনার একটা ভোট দেওয়ার আগে দুবার না 10 বার ভাবুন, বিশেষ করে বিজেপিকে। দিল্লিতে সরকার দ্বারা মাছ মাংসের দোকান জোরপূর্বক পাবলিকের বন্ধ করানো হচ্ছে। এই পার্টির নিজস্ব কোনো স্ট্যান্ড নেই। কর্মীর যদি আলাদা স্ট্যান্ড হয় তো নেতার আলাদা স্ট্যান্ড। অলওয়েজ, সবসময়। আমি যদি এদের মিথ্যাচারের ভিডিও বানাই তো কমসে কম আমার ক্ষমতা আছে 1 ঘন্টার পুরো ভিডিও বানাতে পারি। এটা হলো সেই বিজেপি পার্টি যে পার্টি কোটি কোটি টাকা চাঁদা নেয়, কোটি কোটি টাকা ট্যাক্স নেয়, যারা বিপ এক্সপোর্ট করে যেসব কোম্পানিগুলো, সেগুলো সবকটাই আবার উত্তরপ্রদেশে, হ্যাঁ, যোগীর রাজ্যে। এদের দ্বারাতেই দিল্লিতে আবার পাবলিকের দোকান বন্ধ করানো হচ্ছে, ননভেজের দোকানগুলো, মাছ মাংসের দোকানগুলো। ভাবুন, এরা নাকি রাম ভক্ত, এরা নাকি হিন্দু রাষ্ট্র গড়বে। এই পার্টি আলাদা আলাদা জায়গায় গিয়ে আলাদা আলাদা রকম কথা বলে। ঠিক শুনছেন, কেরালাতে এই পার্টি নিজেই বলেছে কোয়ালিটি বিফ চাইলে আমাকে ভোট করো। কোয়ালিটি বিফ চাইলে আমাকে ভোট করো। এছাড়াও অন্ধভক্তরা শুনে রাখো, অমিত শাহ নিজের মুখে বলেছে যে পুরো দেশেতে বিফ ব্যান করার আমার কোনো প্ল্যানই নেই। হ্যাঁ, এগুলো অন্ধভক্তরা দেখতে পায় না, আর বাংলায় এগুলো দেখাবে না। এটা মূর্খদের পার্টি ছাড়া আর কিছুই হতে পারে না। আর এইসব পার্টিতে ইনভলভ হয়ে আজকে সাধারণ মানুষ রক্তাক্ত হচ্ছে। আর শুধু পাবলিসিটির কারণে এদের মগজ এতটাই ধোলাই হয়ে গেছে যে এরা নিজেদের মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে। ডিভাইডেড অ্যান্ড রুল যে পার্টির মূল উদ্দেশ্য, যে পার্টি হিন্দু মুসলিম করে, স্বাধীন ভারতবর্ষে যে পার্টি হিন্দু মুসলিম করে, সেই পার্টিতে যারা ইনভলভ আছে এর থেকে ভালো আর তারা কি পাবে? আজকে যারা রক্তাক্ত হচ্ছে তাদের জন্য ভালো মন্দ কি ভাববো, কি ভেবে আর বলবো?